অঞ্জলি, একটা কথা বলবো? কি? ডিভোর্সের পরই তো তুমি সঙ্গে সঙ্গে আমেরিকায় চলে যাবে। আমি বলছিলাম এই কটা দিন এখানে থেকে এলেই পারতে। না, তোমাকে আর কষ্ট দিতে চাই না। তাও বটে। হ্যাঁ, মজা করছিলাম। আমি একজন বিশেষ মানুষকে ডেকেছিলাম, মনে হয় উনি এসে গেছেন। আপনার জন্যই ওয়েট করে আছি। আসুন, ভেতরে আসুন। কে এসছে আকাশ? আমার এখানে আসাটা বোধহয় পছন্দ হয়নি, আমি আসি। বাবা, অনেক দিন ধরে নিজের বুকের যন্ত্রণার কথা বলে মন ভরে কাঁদতে চেয়েছিলাম বাবা। জীবনে তোমার কথা না শুনে সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছি, তোমায় অপমান করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার শুধু একটা প্রশ্ন আছে, আকাশের কোন দোষের জন্য তুই ওকে এত বড় শাস্তি দিলি? না বাবা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওর যোগ্য নই। বিয়ের পর দিনের পর দিন ওকে কষ্ট দিয়েছি, খারাপ ব্যবহার করেছি। ও মুখ বুজে সব সহ্য করে গেছে, রাগ না করে আমায় ভালো রাখার চেষ্টা করেছে। এমনকি বিক্রমকেও খুঁজে এনেছিল। ও অনেক বড় মাপের মানুষ বাবা, আমি ওর স্ত্রী হওয়ার যোগ্য নই। আচ্ছা, আমি ওর সাথে একবার কথা বলবো? না বাবা, আজ যদি তুমি ওকে কিছু বলো, আমি ওর কাছে দয়ার পাত্রী হয়ে যাব। ও বলেছিল আমি ওর বেস্ট ফ্রেন্ড, এটাই আমার কাছে অনেক। আর যে কটা দিন ওর সাথে কাটালাম, সেই স্মৃতি নিয়ে আমি বাকি জীবনটুকু কাটিয়ে দেব বাকি জীবন।